এ বাবা! আমি এ কি দেখলাম আর কি শুনলাম আর কি পড়লাম! হ্যাঁ, তোমরাও কি শুনেছো দর্শকরা? এখনো পর্যন্ত জেনে গেছো কি? নাকি এখনো পর্যন্ত জানোনি? হ্যাঁ, কি বিষয়? এরে বাবা! এ চিটিংবাজ শুধু ওই একা চিটিংবাজ না, এ চিটিংবাজ পুরো পরিবার শুদ্ধ চিটিংবাজ গো! হ্যাঁ, তোমরা জানতে? আগে কি জানতে বলো? হুম? আজকে জানলাম, শুনলাম। বাপরে! এ বাবা, তোমরা বুঝতে পারছো না? বুঝবে। এই আজকে শুক্রবার সন্ধ্যের মধ্যেই সব ভিডিও নামতে শুরু করবে দেখো। আমার এই ভিডিওটা জানি না আমি আজকে পোস্ট করব কি কালকে সকালে পোস্ট করব বলতে পারছি না। তো শুক্রবার সন্ধ্যেবেলা আমি করছি ভিডিওটা। বাবা! এরা কি মারাত্মক, কি ডেঞ্জারাস, কি ভয়ঙ্কর, কি চিটিংবাজ! এ বাবা! এ খালি অন্যকে নিয়ে বলে? হ্যাঁ? বাপরে বাপ! এদের কি করে পেটের ভাত, প্রত্যেক দিনের ভাত হজম হয় গো? আমি খালি তাই ভাবছি। কি করে এরা ভাত খেয়ে হজম করতে পারে? বাপ মাটা বোনগুলো কি করে পারে? এত চিটিংবাজি করেও এরা ভালো দেখো না মাটার মুখটা। ওই যে এ খালি ওই মন্দুরানির বররে বলে যে বাংলার পাঁচের মতন সারাক্ষণ মুখটারে কইরা রাখে বর, তারে নিয়ে সংসার করতেছে মন্দুরানি। এর নিজের মাটার মুখটা দেখছো? হ্যাঁ, মানে সে যেন দুনিয়ার মানুষের দুঃখ নিজের মুখের মধ্যে নিয়া বইয়া রইছে, যেন কি দুঃখ তার জীবনের সাথে। মুখটারে দেখলে তোমার ওই রকম মনে হবে। বুঝতে পেরেছো তো? আশা করি বুঝে গেছো কাকে নিয়ে বলতে এসেছি। আমাদের হোয়াইটের সতীলক্ষ্মী দিদি। বাবা! এইরকম সতীলক্ষ্মী আর আছে নাকি? তাকে কি ছাড়া যায় কখনো, বলো না? তো দীপ্তিদির একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওটা দেখতে তার কমেন্ট বক্স যখন দেখছি, ও মাই গড! একটা কমেন্ট পড়লাম। কি কমেন্ট পড়লাম তোমরা কি জানো? তোমরা দেখেছো কি? যদি না দেখে থাকো যাও এক্ষুনি এই ভিডিওটা আবার পজ করো। পজ করে গিয়ে দীপ্তিদির ভিডিওতে ঢুকে দেখো কমেন্ট বক্স খুলে কি কমেন্টটা এসেছে। একজন কমেন্ট করেছে, সেই ব্যক্তি একটা মেয়ে প্যারিসে বোধহয় থাকে। প্যারিসে তো লিখলো নাকি? বাবা, ওইসব বিদেশ ওইসব নাম কি আর মনে থাকে? আমরা পাতি বাংলার মানুষ, হ্যাঁ, গ্রাম বাংলার মানুষ, ওইসব বিদেশের নাম মনে রাখতে পারি না। প্যারিসই যত সম্ভব মানে মনে পড়লো, মানে মনে আছে। তো ওই মেয়েটা প্যারিসে থাকে, তার ভিডিও দেখে, মানে ওই মেয়েটাই সতীলক্ষ্মী দিদির ভিডিও দেখে। তা ওই প্যারিসে ওই মেয়েটার ওখানে ওদের পাড়ার, বুঝতে পেরেছো, ওদের পাড়ার এক কাকিমার মেয়ে ওই প্যারিসে ওই মেয়েটার কাছেই, মানে আশপাশেই থাকে। বুঝতে পেরেছো? তো ওই কাকিমা যখন গেছে ওইখানে, যাওয়ার পরে এবার পরিচয় হয়েছে, আলাপ বোধহয় হয়েছে। তারপরে সেই কাকিমাকে ওই মেয়েটা বলছে যে তোমাদের ওইখানের এরকম জানো, একজন এরকম নাম বলেছে যে আমি ওর ভিডিও দেখি, তুমি হচ্ছে তাকে কি চেনো? তখন তো কাকিমা চিনতে পেরে বলছে হ্যাঁ জানি তো। তখন এই বলেছে আবার ও তো দিল্লিতে গেল, দিল্লিতে গিয়ে তো ওই সমস্ত ট্রিটমেন্ট করালো। তখন ওই কাকিমা বলছে কি বলো গো, হ্যাঁ, ও তো বিয়ের আগেই কি সব অপারেশন হয়েছিল, ওই ওভারির অপারেশন হওয়ার পরে নাকি ডাক্তার বলে দিয়েছে ও কখনো মা হতে পারবে না। ভাবতে পারতাছো? চিটিংবাজি কইরা মাইয়াটারে ঝুলাই দিছে একটা হেডমাস্টারের ছেলের গলায়। বাপ রে বাপ! এরা কি এর লেইগাই মাইয়াটা এইরাম? কিসের লেইগা? বাপ মা এইরাম স্যার, তা মাইয়া এইরম হইব না তো কি? ৩টা মাইয়ারেই দেখছো? উড়িয়া বাপ রে! মানে মুখ দেখলেই বোঝা যায় যে এরা যে কিডান পিটে আর যে কি ধুরন্ধর এরা, মানে জাস্ট ধারণার বাইরে, চিন্তার বাইরে। বুঝতে পেরেছো? মানে মুখ কটা দেখলেই, একটা ঝুল্লা পড়ছে এক বড়লোকের পোলার ঘাড়ে, আরেকটারে আরেক বড়লোকের পোলার ঘাড়ে দিছে ওইভাবে চিটিংবাজি কইরা। আর ছোটটা তো কোন দিল্লি হিল্লি বিদেশে ঘুইরা বেড়ায়, বুঝতে পারছো তো? এর বিয়া দেওয়ার আগে টেস্ট করাইয়া বিয়া দেওয়ার দরকার আছে, বুঝতে পারছো কি কইতাছি আমি? তো যাই হোক, তো বাবা, এইরকম চিটিংবাজি কেউ করে? হ্যাঁ, একটা বংশকে পুরো নির্বংশ করে রেখে দিল। হ্যাঁ, মানুষে না জেনে করে সেটা একরকম, যে আমি জানি না ঠিক আছে। মা বিয়ের আগেই নাকি জানতো মা হতে পারবে না, তাও একজনের গলায় ওইরকম ঝুলাই দিছে। ভাবতে পারতাছো? তারাও নাকি বিয়ের পরপরই জেনে গেছে, শ্বশুরবাড়ির লোকেরাও, যে কখনো পারবে না হতে। তার লেগাই তো এইবার ধরা পড়তাছে, তার লেগাই। এ কয় না সারাক্ষণ সেই আগের ভিডিওগুলোতে কইতো না, এই তো খাপে খাপ ড্যাশের বাপ, এইবার সব একেবারে মানে ধরা যাচ্ছে। এ খালি বলতো না, শ্বশুরের কাছে আমি হাত পাতবো না, আমার সেলফ রেসপেক্ট। ওরে সেলফ রেসপেক্ট! যে ওয়াইটির সবার কাছে আইসা ভিক্ষা চাইছে টাকার লেগা, দিল্লি হিল্লি যাইতে পারতাছিল না, তার লেগা নিজের এই মুখ পুরাইয়া, সেলফ রেসপেক্ট পুরাইয়া ভিক্ষা চাইছে আইয়া, তার ভাবো
কতটুকু সেলফ রেসপেক্ট থাকতে পারে ভাবতে পারছো? হ্যাঁ, তার কি সেলফ রেসপেক্ট থাকতে পারে? সে বলছে সেলফ রেসপেক্টের কথা, সেই সেলফ রেসপেক্টে নাকি সে কি করেছে, সে নাকি শ্বশুরের কাছে চায়নি, নাহলে শ্বশুর তো নিয়েই বসে আছে থোকা, মানে শুধু বলার অপেক্ষা। বৌমা কবে মুখ ফুটে বলবে বাবা দেবে, বাবা দেবে, আমি না চিকিৎসা করাবো, তো তারপরে বাবা তো দিয়েই দেবে, শ্বশুর তো রাজি। হ্যাঁ, শ্বশুর কখনো না করবে নাকি? এইবার বুঝতে পারতাছি এ কোন মুখে চাইবো। হ্যাঁ, আমাদেরকে ভিডিও করে দেখাবে বা বলবে, এ চাইবেটা কোন মুখে? এর শ্বশুরবাড়ির লোক তো জানে এ পারবে না কোনো দিন মা হতে, এ তো জানে যে পারবে না কখনো কাউকে সন্তান দিতে। এইবার বুঝতে পারছি এই অজুহাত এতদিন ধরে কেন দিয়ে এসেছে, কেন আইভিএফ করালো না এখনো পর্যন্ত। কারণ ও জানে যে ওর হবে না। তারপরে ওই মেয়েটা, যে মেয়েটা কমেন্ট করেছে, সে বলছে যে ওই দিল্লিতে কিসের ট্রিটমেন্ট করতে যাচ্ছিল, আমার যতদূর মনে হয় ওই পেটের সমস্যা ট্রিটমেন্ট করতে যাচ্ছিল। একদম ঠিক বলেছে, একদম। ওই জবের থেকে করিয়ে এসেছে, তবের থেকে বলতো না, কয়েকটা ভিডিওতে কিন্তু বলেছে যে ওইখানে চিকিৎসা করানোর পর না আমার না আগে যে পেটের সমস্যাটা ছিল, জানি না ওইটা কি হয়েছে না হয়েছে, ওইটা আদৌ খুলেছে কি খোলেনি, কিন্তু আমার পেটের সমস্যা না অনেক ঠিক হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। তো এইটাই হচ্ছে কারণ। ও তো আসলে ওই ট্রিটমেন্ট করাতেই যায়নি, ও তো আদৌ গেছিল পেটের ট্রিটমেন্ট করাতে। আমি আগেও বলেছি ভিডিওতে যে টিউব ব্লকেজ কখনো এই সমস্ত করে ঠিক হয়? হয় কখনো? হ্যাঁ, মানে এগুলোর না অপারেশনেও ঠিক হয় না। যাদের 90%ই ব্লকেজ থাকে ঠিক হয় না। ব্লকেজের ওপর ডিপেন্ড করে এগুলোর মানে কাজ হয়। এবং এগুলোর 99% ক্ষেত্রে যাদের ব্লকেজ থাকে তাদের ওই একমাত্র পন্থা হচ্ছে আইভিএফ। 1%-এর হয়তো নর্মালি এটা ওটা ট্রিটমেন্ট করে হয়। বোঝাতে পারলাম? এইবার বুঝতে পারছি যে ওই চিকিৎসা করাতে গেছিল পেটের চিকিৎসা। ভাবতে পারছো? হ্যাঁ, এতদিন ধরে আমাদেরকে কি বলেছে, আমি চাইবো না, নিজের রোজগারে নিজের ক্ষমতায় আমি টাকা জোগাড় করব, সঞ্চয় করব, তারপরে আইভিএফের জন্য টাকা রেডি করে তারপরে আইভিএফ করতে যাব। মা, তারপরে যখন টাকা রোজগার হয়ে গেল তখন সবাই প্রশ্ন করতে লাগলো, কি হলো কি হলো, তোমার তো অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছ, এত এত ভিউজ, এত এত টাকা জমিয়ে ফেলেছো, কেন করাচ্ছ না, কেন করাচ্ছ না? তখন বাধ্য হয়ে কি বললো, ওই আমাদের পাড়ায় কোন একজন করিয়েছে আইভিএফ, 10 মাস বেডে শুয়ে থাকতে হয়েছে তাকে, আমি পারবো না, আমার এই শরীর নেবে না, এত এত ধকল ইঞ্জেকশন, আমি অত অত ইঞ্জেকশন নিতে পারবো না। এদিকে দুজনের ইঞ্জেকশন নিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? দুজনের ইঞ্জেকশন নিয়ে যাচ্ছে, সেই বেলা নিতে পারবে, কিন্তু ওই বাচ্চা নেওয়ার জন্য আইভিএফের জন্য ইঞ্জেকশন নিতে পারবে না। আমি বলি না, মা হওয়ার জন্য যার ইচ্ছা থাকে একটা মেয়ের, প্রত্যেকটা মেয়ে চায় মা হতে। এখনকার হাই স্ট্যান্ডার্ডের, এখনকার সব কেরিয়ার ওরিয়েন্টেড মেয়েরা এখন অনেক রকম দেখতে পাচ্ছ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 90% মেয়েরাই চায় মা হতে। তাদের মধ্যে মায়ের সত্তাটা কিন্তু থাকে, ভগবান আমাদেরকে ওইভাবেই পাঠিয়েছে। তো একটা বয়সের পরে গিয়ে কিন্তু প্রত্যেকটা মেয়ে চায় মা হতে। তো সেই মেয়েটা যদি সে মন থেকে চায় না, তার কাছে কোনো বাধাই বাধা না। এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আমার এক কাছের দিদির উদাহরণ দিয়ে ভিডিও বানিয়েছিলাম যে সেই দিদি কতটা দুর্বল ছিল ছোটোবেলা থেকে, কিন্তু আইভিএফে বাচ্চা নিয়েছে। আইভিএফে বাচ্চা নিয়েছে, ইঞ্জেকশন দেখলে কোথাও ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, ও দেখলে অজ্ঞান হয়ে যেত। এই রকম দুর্বল ছিল, নার্ভের প্রবলেম ছিল। সে বাচ্চা চাই মানে চাই, 83-84টা ইঞ্জেকশন ফোটাতে হয়েছে, জানো? যে ইঞ্জেকশন দেখলে অজ্ঞান হয়ে যেত। সেই মেয়ে মা হতে চেয়েছে, তো কোনো বাধাই বাধা না একটা মেয়ের কাছে যদি সে চায়। এখন বুঝতে পারছি তো কোনোদিন চাইনি। এই কি মারাত্মক, কি মারাত্মক! হ্যাঁ, তোমরা ভাবতে পারছো একটা বাচ্চা নিয়ে, হ্যাঁ, মানুষ নিজের সন্তান, হ্যাঁ, নিজের কোল অপূর্ণ একটা মেয়ে কখনো এইরকম চাইতে পারে? হ্যাঁ, এবার যদি মনে একরকম মুখে একরকম, সেটা আমরা মানতে পারতাম যে ও চাইছে আমি হব না, সেটা মুখে এসে আমাদের কাছে বলতো। এরকম এখনকার দিনে অনেক মেয়েরাই যারা মানে হাই স্ট্যান্ডার্ডের, অনেক মেয়েরাই চায় যে আমি বিয়ে করবো না, বা লিভিনে থাকবো, বা আমি ভালো চাকরি করি, আমি বাচ্চা টাচ্চা নেবো না, ওইসব দায়িত্ব নিতে পারবো না। এখনকার অনেক ছেলে মেয়েরাই হাই স্ট্যান্ডার্ডের এইরকম হয়ে গেছে। তো তারা একটা বয়সের পরে গিয়ে বুঝবে, এখন তো বুঝতে পারছে না, একটা বয়সের পরে গিয়ে বুঝবে। তো এটাও সেই রকমই, ও বলতেই পারতো, আমাদের সামনে এসেও বলতেই পারতো যে দেখো আমার হবে না, বলেই দিয়েছে, কোনোভাবেই হবে না, আইভিএফও হবে না, নর্মালিও হবে না, ডাক্তার বলেই দিয়েছে। তো সেটা আমাদের সামনে বলতেই পারতো। এই সমস্ত নটাঙ্কির কি দরকার? হ্যাঁ, বা বলতেই পারতো দেখো আমি চাই না, আমার শরীর দুর্বল, আমি এই সমস্ত নিতে পারবো না। একটা মানে কি বলবো, নিজের মাতৃত্ব নিয়ে, সন্তান হওয়া নিয়ে একটা মেয়ে কখনো এরকম মিথ্যে কথা বলতে পারে? হ্যাঁ, মানে 5 বছর ধরে আমাদেরকে মানে ঘোল খাইয়ে এসেছে, ভাবতে পারছো? তারপরে তার ক্যারেক্টার নিয়েও তো বলেছে।
হ্যাঁ ওই মেয়েটা নাকি ওদের ওইখানে ওই নগরে নাকি তার কোন বান্ধবী আছে, তো সেখানেও নাকি বেড়াতে এসেছিল। তারপরে অনিন্দিতাকে, হ্যাঁ অনিন্দিতা নাকি ওই মেয়েটা ওই যে কাকি, হ্যাঁ কাকি করে না, বুঝতে পেরেছো তো? যে সতীনক্ষীর কাকি হয়, মানে সতীনক্ষী কাকি হয় যার, তার কথা বললো নাকি কে জানে, নামটা ভুলভাল লিখেছে হয়তো, নাকি অন্য কোনো মেয়ের কথা বলেছে অনিন্দিতা বলে, আমি ঠিক বুঝতে পারলাম না। তো ওর নাকি বান্ধবী, তো সেই বান্ধবী আবার নাকি তাকে আবার ঠুকনা মেরেছে যে কিরে আমাদের এখানে এসেছিস, যাবি নাকি তোর ওই সরি তোর ওই ড্যাশ কাকির কাছে যাবি নাকি, গিয়ে দেখা করবি নাকি? তো ওই মেয়েটা বলেছে যে সতীনক্ষী দিদির ভিডিও দেখে, হ্যাঁ সেই মেয়েটা বলেছে না 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 বাবা, ন্যাড়া বেলতলায় একবারই যায়, আমি যাব না। তো ওই যে ওর বাপের বাড়ির ওইখানের যেই কাকিমাটা, হ্যাঁ যার মেয়েকে ওই প্যারিসে বিয়ে দিয়েছে, হ্যাঁ সেই কাকিমাটা বলেছে যে বাবা ওই বজ্জাতের ভিডিও দেখো, ওই বজ্জাত আবার চ্যানেল খুলেছে, ওই বজ্জাত আবার ভিডিও বানায়। মানে ভাবো এর পাড়ার লোকদের মানে কি বলবো, মানে পাড়ার লোক তো জানবেই, পাড়ার লোক জানবে না এটা কখনো হয়? মানে পাড়ার লোকদের এর প্রতি ধ্যান ধারণাটা দেখো। মানে কত বড় বজ্জাত ফ্যামিলি, পুরো ফ্যামিলিটা ধরে বজ্জাত, পুরো ফ্যামিলিটা ধরে। বাপটা ওই যে চুপ কইরা থাকে, কিসের লেগা চুপ কইরা থাকে, ওই যে বাপের ক্ষমতা নাই, সারাক্ষণ অন্যের বরদের ক্ষমতা নিয়ে পড়ে থাকে না, হ্যাঁ এই বাপটারও তো ক্ষমতা নাই, ওই তিনটা মাইয়া মিলে, হ্যাঁ তিনটা মাইয়া মিলা দেখে, ওই টিকটু কইরা দেয় মুখে চুইরা বোধহয় মাস গেলে, তো তার লিগা ওই বাপটাও ওই চুপ কইরা থাকে যে মাস গেলে আমারে দিতাছে, হ্যাঁ সংসার চালাইতে পারি না আমি, ওই এখন নাকি আবার চশমার দোকানে ঢুকেছে, অন্যকে খুব ব্যঙ্গ করে না, চশমার দোকানের কেরানি, চশমার দোকানের কেরানি, আরে তোর বাপও তো চশমার দোকানের কেরানি। মানুষকে বললে না সব ফিরে আসে, সব ফিরে আসে, কিভাবে দেখিয়ে দিচ্ছে। ওষুধের দোকানে কাজ করতো না, পারে না, এখন বয়স হয়ে গেছে তো এত চাপ আর নিতে পারে না, তার জন্য এখন চশমার দোকানের কেরানি রূপে ঢুকেছে। কথাতেই না আছে যে অন্যের চরিত্রের বিচার না করে, অন্য কি সেই বিচার না করে সবার আগে নিজের চরিত্রের বিচার করো, নিজেকে দেখো, তারপরে অন্যকে নিয়ে বলতে আসবে। নিজের জীবনটা ইউটিউবে যার খোলা পাতার মতন আমরা সবাই পড়ছি, সে আবার অন্যের চরিত্র নিয়ে কি করে বলতে আসে? আমার কথা হচ্ছে সেইটা, কি করে বলতে আসে? হ্যাঁ এ ভিডিও টু ভিডিও করুক না, কারোর আপত্তি নেই তো, কোনো আপত্তি নেই কারোর। কিসের জন্য অন্যের চরিত্র, অন্যের পার্সোনাল কথা যেগুলো ওর সাথে সবাই শেয়ার করে রেখেছে, কেন কেন কারোর ভয়েস রিভিল করছে, রেকর্ডিং রিভিল করছে, চ্যাট রিভিল করছে, এগুলো কেন আসবে কন্ট্রোভার্সিতে? কিসের জন্য আসবে? কন্ট্রোভার্সি হবে ভিডিও টু ভিডিও, যেখানে পার্সোনাল কোনো রকম কোনো তথ্য থাকবে না। আমি কি কোনো ভুল কথা বলেছি? আজকে টিনা মেয়েটাকে ভাবো কতটা নরম সরম স্বভাবের, আজকে মন্দুরানী ডেসপারেট, এই সতীনক্ষী ডেসপারেট, সব হচ্ছে ডেসপারেট, এই দুটোই। সেই জায়গায় কিন্তু টিনা অনেক নরম স্বভাবের, ভীষণই নরম স্বভাবের, ও গুমড়ে গুমড়ে মরবে তবুও মুখ ফুটে কিন্তু বেরোবে না কিছু। তো আজকে ওর বাপের বাড়ির লোকের সম্বন্ধে, হ্যাঁ ওর বাপের বাড়ির লোক ভালো না, যার জন্য আজকে মেয়েটার এই অবস্থা। বাপ মা ঠিক না হলে ছেলে মেয়েদের এইরকম অবস্থাই হয়। দেখো ছেলেটার বউও বোধহয় গেছে, শুনতে তো পাই, জানি না সত্যি মিথ্যে ঠিক ঠিক কিনা, মনে হয় গেছে। এতদিন হয়ে গেল, ভোট কবে পেরিয়ে গেছে, এতদিন তো থাকে না, নাকি কোনো ঘুষখাবরি আছে নাকি, তার জন্য কি বাপের বাড়ি গিয়ে বসে আছে? হ্যাঁ সেটাও হতে পারে, হঠাৎ করে বলতে গিয়ে মাথায় এলো। যদিও শ্বশুরবাড়িতে থাকলেও কোনো ব্যাপার ছিল না, কারণ ওর শাশুড়ি তো আর সেই রকম না যে মানে বউকে দিয়ে সমস্ত বাড়ির কাজ করায়, গাধার মতন খাটায়, সেই রকম তো না, যথেষ্টই হাতে হাতে করে দেয়। তারপরে টিনাও রয়েছে, সেও হাতে হাতে করে দেওয়ার মতন ছিল, তো এখানে থাকলেও অসুবিধা ছিল না ওর বৌদির। কিন্তু জানি না, বলতে পারবো না আদৌ কী ঘটনা। তো সেটাই বলছি, বাবা মা ঠিক না হলে ওই যে ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট। তো সেই টিনা সে বন্ধু ভেবেছিল তো, তাই না? বন্ধু ভেবেই তো এর সাথে শেয়ার করেছিল যে দাদার বিয়েতে থাকতে পারেনি, দাদা ওকে এইরকম অনেক রকম কথা বলেছে, মা পর্যন্ত অনেক রকম কথা বলেছে যে দাদা বৌদিকে নিবি, দাদাকে ভিডিওতে নিবি, আমাকে ভিডিওতে নিবি, আমাদের মুখ দেখাবি, মানে তাহলে আমাদেরকেও সেই ভিডিওর থেকে যা ইনকাম হবে সেই টাকা আমাদেরকেও দিতে হবে। হ্যাঁ বলেছিল না এরকম কথাবার্তা? তারপর আরও অনেক রকম, যেগুলো নিজের পরিবারের থেকে যেই কষ্টগুলো পেয়েছিল সেগুলো শেয়ার করেছিল। আর এই সতীনক্ষী দিদি কী করেছিল, সব এসে ওয়াইটিতে বলেছে, বলেনি? এটা তো শুধু আমি টিনার উদাহরণ দিলাম, এরকম তো প্রত্যেকের উদাহরণ রয়েছে। ওর উদাহরণ শেষ করা যাবে না বলে বলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে টিনা একদিন ওকে রিকোয়েস্ট করেছিল যে দিদি এরকম বলো না, হ্যাঁ প্লিজ এইরকম কথাগুলো আর বলো না, আমি তোমাকে যা বলে রেখেছি এগুলো বলো না, তাহলে আমাকে ওই বাড়িতেও টিকতে দেবে না, হ্যাঁ ওই বাড়িতেও থাকতে পারবো না আমি। এই কথাটা পর্যন্ত ওয়াইটিতে এসে, ওর ভিডিওতে এসে আমাদেরকে বলেছে, এই কথাটা পর্যন্ত। এই কত বড় দজ্জাল বজ্জাত একটা মহিলা, তাহলে ভাবো। তো
খালি ভাবছি 5 বছর ধরে কি চিটিংবাজি করে এসেছে আমাদের সাথে, মানে বিয়ের আগে থেকেই জানতো যে মা হতে পারবে না, কি করে একজনের সাথে এই রকম বেইমানি করতে পারলো ভাবো। হ্যাঁ, একটা পুরো পরিবারকে এইভাবে নির্বংশ করে রেখে দিল। এরা কি, এরা কি মানুষ? আজকে হ্যাঁ, আমরা বলে নিতাম ছেলের পক্ষকে, ছেলের বাড়িকে আমরা বলে নিতাম দেখাশোনার সময় যে দেখুন এইরকম কিন্তু আমার মেয়ে হতে পারবে না, যদিও কোনো ছেলের বাড়ি থেকেই নিত না, কোনো ছেলের বাড়ি থেকেই নিত না, যদি ফ্রেশ ছেলে তোমরা চাও। হ্যাঁ, এবার যদি ওই দোজ বরে বলো বা স্ত্রী মরে গেছে, হয়তো সন্তান রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, সেই রকম ছেলে যদি বলো, বা অনেক বয়স্ক ছেলে, সেই রকম বর যদি চাইতো, হ্যাঁ বিয়ে হতেই পারতো, কেন হবে না? এরকম কি হয় না? নিশ্চয়ই হয়। কিন্তু ওই রকম একখানা হেডমাস্টারের ছেলে, তার জন্যই তো, হ্যাঁ তার জন্যই তো শপিং মলে কাজ করুক আর যাইতেই কাজ করুক, পার কইরা দিছে, জানে তো বাপের তো আসে, ছেলের না থাকুক। মানুষে বিয়ে দেয় ছেলেকে দেখে বিয়ে দিতে হয়, বাপের কি থাকলো না থাকলো সেটা দেখে কখনো মেয়ে বিয়ে দিতে নেই, এটা কিন্তু নিয়ম। মেয়ে বিয়ে দিতে হয় সবসময় ছেলে দেখে, ছেলে কি কাজ করে, ছেলে মানে কতটা ভদ্র, ছেলে কতটা সভ্য, ছেলের ক্যারেক্টার কীরকম। অবশ্যই শ্বশুরবাড়ির লোকজনের সাথেও থাকতে লাগে, সবাইকে নিয়েই সংসার করতে লাগে, কিন্তু এই যে দেখো না, তারা তাদের মতন রয়েছে, স্বামী স্ত্রীর মতন রয়েছে, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার, থাকতে তো হবে সেই স্বামীর সাথে। শ্বশুর শাশুড়ি কয়দিন, শ্বশুর শাশুড়ির সাথে তো আলাদাও হওয়া যায়, এই যে যেমন হয়ে রয়েছে। তো সবসময় ওই তাই ছেলে দেখেই কিন্তু বিয়ে দিতে হয়, এরা তা দেখে নাই। হ্যাঁ, আর মানে এরা দেখবে কি, এদের ভাবতেছে বাবা আমাদের যা চাল চুলো, এইরকম একখানা ছেলে পাইছি এই অনেক, আমগো 7 জন্ম তপস্যা কইরা আমরা এইরকম একখানা পরিবার পাইছি, তাড়াতাড়ি ভাগাই মাইয়াটারে, সে শপিং মলে কাজ করুক আর চশমার দোকানের কেরানিগিরি করুক, বলে যাই করুক না কেন, বুঝতে পারছো, লোকের ঘরে বাসন মাজুক, যাই করুক না কেন। তো তাও তো ভালো দীক্ষায় ঝুলাইছে, বাপের টাকা দীক্ষা ঝুলাইছে, এটাই তো হচ্ছে মেন কথা। তো ভাবো এর ফল তো পাবে না এর ফল। হ্যাঁ, মানুষকে ঠকিয়েছে, একটা পরিবারকে ঠকিয়েছে, তারপরেও তো ঠকানো রয়েছেই, বিয়ের পরেও তো ঠকানো রয়েছে। হ্যাঁ, এত সুন্দর স্বামী, আমি এটাই ভেবে পাই না। আজকে মন্দুরানির কারণ আছে, ওর স্বামীটা একখানা ওই রকম, তিনার কারণ আছে, এর কারণটা কি, যার জন্য আরেকজন গ্রুপে ঢুকে গেল, আরেকজন গ্যাপে ঢুকে গেল। গ্যাপে কিসের গ্যাপ ছিল দুজনের মাঝখানে? দুজনের বন্ডিং তো এই রকম, তো এর মধ্যে দিয়ে কি করে আরেকজন ঢুকে পড়লো? আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। সারাক্ষণ অন্যের গ্যাপ নিয়ে কথা বলে, অন্যের স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে কথা বলে। আরে অন্যদের তো কারণ আছে, তোমার কারণটা কি বলতে বসবে না একদিন? এখনও সেই সময় আসেনি, সেই সময় সুযোগ আসলে পরে রং মাখিয়ে আমাদেরকে গাল গল্প শোনাতে বসবে না? কিচ্ছু শোনার আমাদের দরকার নেই, ওইসব কী শুনবো? যা দেখে নিয়েছি, যা শুনে নিয়েছি, তারপরে আর একটা মানুষের ক্ল্যারিফিকেশান দেওয়ার আর কোনো জায়গাই থাকতে পারে না, যে এই কারণের জন্য এই করেছি, ওই কারণের জন্য সেই করেছি, এর জন্য তাই করেছি, কোনো জায়গায় থাকতে পারে না যা আমরা দেখে শুনে নিয়েছি। হা ভগবান, আমি জবের থেকে নাকি যখন থেকে কমেন্টটা দেখেছি, আমি ভাবছি কতক্ষণে ভিডিওটা বানাবো আর পোস্ট করব। এ কি মারাত্মক, এ কি ডেঞ্জারাস, তোমরা গিয়া শুধু কমেন্টটা পড়ো। হ্যাঁ, এইভাবে চিটিংবাজি, বজ্জাত মহিলা নাকি, পাড়ার লোকে বলে নাকি বজ্জাত নাকি দজ্জাল। অন্যের মুখ নিয়ে অন্যের বডি শেমিং করতে আসে সারাক্ষণ। মাটারে দেখছো কি লাগে, ওই কাজের লোক লাগে, একটা বাড়ির কাজের লোকের মতন লাগে। এবার তোমরা আবার বলতে বসো না কাজের লোককে অপমান করছো, না কাজের লোককে অপমান করছি না। দেখো একটা উদাহরণ তো দিতে হবে, উদাহরণ দিয়ে তো বোঝাতে হবে, না হলে কি করে বোঝাবো বলো তো? কাজের লোকরা যেরকম হয়, যেরকম খেতে পায় না, ভালো মন্দ খাটতে হাড় মাস চেহারা হয়ে যায়, বা তাদের জীবনের যে দুঃখ কষ্ট সেটা ছাপও তো মুখের মধ্যে শরীরে পড়ে, তাই না? কেউ যদি সুখে থাকে, মন যদি আনন্দে থাকে, ভালো থাকে, সংসারে যদি শান্তি থাকে, তার চেহারাতেই কিন্তু সেই ছাপটা পড়ে, একটা উজ্জ্বল ভাব একটা চলে আসে মুখের মধ্যে, এটা কিন্তু ফ্যাক্ট। কিন্তু যারা ওই রকম দিন দুঃখী, লোকের বাড়ি কাজ করে, তাদের তো অভাব রয়েছে, বুঝতেই পারছো, তো তাদের মুখের মধ্যেও সেই ছাপটা পড়ে, একটা দুঃখের ছাপ, কষ্টের ছাপ, যন্ত্রণার ছাপ, খাটনির ছাপ, না খেতে পাওয়া, অপুষ্টির ছাপ। তো তার জন্য ওরা ওই রকম হয়ে যায়, তাই না? তো সেইটার হিসাবে আমি বলতে চাইছি, যে সেই হিসাবে বোঝাতে পারছি তো আমি কি, তোমরা বুঝতে পারছো তো যেটা আমি বোঝাতে চাইছি? সেই হিসাবে আমি বলছি যে কাজের লোকের মতন লাগে পুরো দেখতে। আর এই অন্যকে নিয়ে বডি শেমিং করতে বসে প্রত্যেক দিন, দেখো ছি 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 ছি, কি চিটিংবাজ ফ্যামিলি, মারাত্মক ফ্যামিলি, ডেঞ্জারাস, কি ডেঞ্জারাস পিপল, বাপরে বাপ। উফ বাবা, বাচ্চা নিয়েও এইভাবে,
ও মাই গড, থাক থাক বাবা, শেষ করি, না হলে যতক্ষণ মানে ক্যামেরা অন থাকবে আমি খালি মানে এই অবাক মানে বিষয়গুলোই, মানে কি বলবো, আমার এই অবাক ভাবটাই খালি বেরোতে থাকবে। হ্যাঁ, কী করে পারলো, কী করে পারলো, কী করে পারলো, বাপরে বাপ। তোমরা এবার ভাবো আমার মতন যে কী করে পারলো। ঠিক আছে, আজকের মতন এইটুকুই রাখছি তাহলে, টাটা বাই বাই। ভাবো ভাবো ভাবো।